علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله والذين آمنوا فإن حزب الله هم الغالبون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم اللهم وعلى آل سيدنا محمد একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যে ঘেরা পাহাড় বেষ্টিত অঞ্চল, চা বাগানের অঞ্চল, সিলেটের মৌলভীবাজার জেলার জড়ি উপজেলার পশ্চিম আমতৈল হাজী মনোহর আলী জামে মসজিদ যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুল নূর, আজকে প্রোগ্রামের বরেণ্য মেহমান মুহতারাম মাওলানা আরিফ বিল্লাহ, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ডাক্তার ফখরুদ্দিন পাঠান সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি সুন্দর বাগান
আমার সামনে উপস্থিত কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে আমার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? জি, আমি কেমন আছি? আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আমাকে ভালো রেখেছেন, বলছে আলহামদুলিল্লাহ। গতকালকে মাহফিল ছিল কলকাতার কাছে, আজকে মাহফিল ত্রিপুরার কাছে। বোঝেন নাই? গতকালকে ছিল যশোর খুলনা, আজকে হলো সিলেটে। সিলেট হলো ত্রিপুরার লাগোয়া আর যশোর হলো কলকাতার লাগোয়া। এই জন্য বললাম কলকাতা থেকে আসছে ত্রিপুরায়, ও প্রান্ত থেকে প্রান্তে এসেছি। আমি আমার কাছে কষ্ট মনে হচ্ছে, অনেকে বসার জায়গা পাচ্ছেন না, অনেকে দাঁড়িয়ে আছেন। ভলান্টিয়ার যারা আছেন একটু চেষ্টা করবেন সবাই যেন বসার সুযোগটা পায়। না, চাপানোর কোনো পরিবেশ নাই, এখন ঘাড়ে চড়তে হবে, এছাড়া কোনো কায়দা নেই। কোথায় চাপাবেন? যিনি যেখানে আছেন বসুন, দাঁড়িয়ে থাকেন, সমস্যা। তবে দাঁড়িয়ে থাকা যে কষ্ট, বসে থাকার চাইতে কম না বেশি? বেশি। সোয়াবও ডাবল হবে, সোয়াবও ডাবল। আপনি চুপ থাকেন, সোয়াবও ডাবল হবে। আমরা যে যেখানে আছি আমরা সেখানেই থাকি। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? শুকর আদায় করবো কার? একটু প্রাণ খুলে বলে উঠছে আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইরা, আমার পূর্বে মেহমান বৃন্দ অনেক কথা বলেছেন। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল মায়দা থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। একজন প্রকৃত ইমানদারের জীবনে বন্ধু কারা হবে আর বন্ধু হবে না কারা, কোন ধরনের লোক ইমানদারের বন্ধু হবে না, এবং ইমানদারের জীবনের সবচেয়ে শত্রু কারা কারা, এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। কারণ শত্রু না চিনলে আমি সামনে চলবো কেমন? ঠিক না? আর সবার জীবনে বন্ধু আছে না নাই? সে বন্ধু নির্বাচনে আমাদের অবশ্যই পরামর্শ নিতে হবে। কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আসুন আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এই মাহফিলটা আমি দিয়েছি খুব অল্প সময়ে। আজ থেকে 1 মাস আগেও জানতাম না যে আমি এখানে আসবো। খুব অল্প সময়ের ভিতরে শাকির, ভাগ্যবান এক যুবকের নাম, আমাকে ফোন দিলেন। তো বললাম হ্যাঁ, মাগরিবের পরে কিছু কথা বলা যেতে পারে। তো তারা এত বড় ছোট্ট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে বিশাল আয়োজন তারা করে ফেলেছে। অনেক ভুলভ্রান্তি হয়তো আসছে, কারণ অল্প সময় তো এই যে বসতে দিতে পারতেছে না তারা। আমিও তাদের পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, এটাকে সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই। সর্বশ্রেষ্ঠ বলা মানে হলো পৃথিবীর সকল কিতাবকে বৈধতা দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে সবার উপরে এটার শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। সর্বশ্রেষ্ঠ মানে কি? সকল শ্রেষ্ঠের মাঝে এটা সর্বশ্রেষ্ঠ না। কোরআনের সঙ্গে তুলনা হবে এমন কোন কিতাব পৃথিবীতে নাই। আসতে কম কেন? আছে? তাহলে সর্বশ্রেষ্ঠ না একমাত্র? বলেন একমাত্র।
একমাত্র কিতাব এটা। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ দিন বলার দরকার নেই। সর্বশ্রেষ্ঠ দিন বলতে গেলে সকল ধর্মকে বৈধতা দিয়ে এটাকে সর্বশ্রেষ্ঠ বলতে হয় না। পৃথিবীতে কোনো ধর্ম বৈধ নয় কোরআনের দৃষ্টিতে একমাত্র ইসলাম ছাড়া। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? হক কয়টা হয়? সত্য কয়টা হয়? দুটো কি সত্য হয়? নেগেটিভ, পজিটিভ, হালাল, হারাম, ন্যায়, অন্যায়, দিন, রাত, সবকিছুকে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছেন। আপনারাও জুড়ি, আপনারাও জুড়ি। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আপনাদের থানার নাম কোরআনে আছে, আপনাদের উপজেলার নাম কোরআনে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু কিছু সুবহানাল্লাহ বললেন, কি সুন্দর জুড়ি, সব জুড়ি করে দিয়েছেন আল্লাহ পাক, জোড়ায় জোড়ায় দিয়েছেন। ওয়াখালাকনাকুম আজওয়াজা, সেই জুড়িতে আমরা জড়ো হয়ে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। এই জড়ো হওয়ার আরবি হলো জমা। এই জুড়ে যাওয়ার আরবি আরেকটা হলো কি? জমা। জমা হওয়া। জুমার দিন জুমা, জুমা মানে হলো একত্রিত হওয়া। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দিন দিয়েছেন ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হচ্ছে একটাই, তার নাম কি? ইসলাম। কথা বোঝা গেল? পৃথিবীর প্রথম মানুষকে, তার দিনের নাম কি? আরো জোরে, আরো জোরে। আমার নবীর দিনের নাম কি? সকল নবীর দিনের নাম কি? এই দিনটা কার? আল্লাহ। আমার রবকে, আমার নেতাকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল কি? ধাক্কা খেলেন কেন? ধাক্কা খান কেন? এক চোটে বলতে হবে, আমার রবকে, আমার নেতাকে, আমার দল কি? মনে যেন থাকে। এই তিন জায়গায় যদি কেউ ভাগ বসাতে চায়, কোন প্রকার আপোষ করা যাবে না। মুসলমান, আপোষ করা যাবে না। কারণ এগুলো সব ইলেকশনে না সিলেকশনে? ইলেকশনে না সিলেকশনে? সিলেকশন, নির্ধারিত। এই জায়গায় কোনো ভাগ বসানো যাবে না। যদি বসান তাহলে মুশরিক। তাহলে কি? মুশরিক হয়ে যাবেন আপনি। আমার ভাইয়েরা, অনেক কথা আছে, সময় খুব অল্প পেয়েছি আজ। যতটুকুন বলা যায় চেষ্টা করছি। আমরা একটু আজকে শিখে যাব আমরা কাকে বন্ধু বানাচ্ছি, আর আল্লাহ কাকে বন্ধু বানাতে বলেন। আমরা কাকে শত্রু মনে করছি, অথচ সেই শত্রুরা আমার বন্ধু হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের জীবনে বন্ধু হবে তিনজন। তোমার জীবনের প্রকৃত বন্ধু তুমি তিনজনকে বানিয়ে নেবে। সুন্দর তোমার বন্ধু যখন নির্বাচন হয়ে যাবে, তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। তোমার জীবনটা সাজানো গোছানো হবে, পরিচ্ছন্ন পবিত্র হবে। দুনিয়ার সকল কল্যাণ তোমার জন্য ধার্য হয়ে যাবে। আখিরাতে তুমি মুক্তির নিশানা পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। পরামর্শগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে বন্ধু হবে না পাঁচজন। পাঁচ ধরনের মানুষ আমার জীবনে কোনোদিন বন্ধু হতে পারে না। এর মধ্যে এক নাম্বার হলো যারা কাযযাব, যারা মিথ্যুক, মিথ্যাবাদী। আমার দেশের নাই? আছে? জড়িতে নাই? মনে হয় মৌলভীবাজারে নাই।
সারা দেশে। দেখছেন কি সুন্দর করে উত্তর দিয়ে দিল না? না, সারা দেশে কেন, সবাই তো মিথ্যা কথা বলে না, তবে জি বলে। উনি বাস্তব কথা বলেছেন। মোবাইল তো আসি মাশাআল্লাহ। ভাই আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না নাই? মোড়ে মোড়ে মিথ্যা যারা বলবে, অথচ আমার যিনি আদর্শ, আমার যিনি মডেল, আমার যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমার মডেল বানিয়ে দিয়েছেন, নমুনা বানিয়ে দিয়েছেন, আমার আপনার জীবনের জন্য যাকে আদর্শ বানিয়ে দিয়েছেন, সেই নবীর জীবনে একটা কৌতুক করে মিথ্যা তার মুখ থেকে বের হয় নাই। আমরা সেই নবীর উম্মত, অথচ মোড়ে মোড়ে মিথ্যা কথা বলি। কাপড়ের দোকান, ভাই এটা কাপড় কত করে গজ? 350 টাকা গজ। 300 নেওয়া যায় নাকি? কেনাই নাই। মনে হয় এগুলো কয় নাই এলাকায়, বলে লাভই হবে না, কেনাই নাই, লস হয়ে যাবে। এতগুলো কথা বলার দরকার কি? আপনি মিথ্যা বলে ফেললেন, কষ্ট হলো, আপনারটা ব্যবসা হারামও হয়ে গেল। মিথ্যা বলা যাবে না। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু একটা আমল শিখিয়ে দেন, আমি একটা আমল নিয়ে জান্নাতে চলে যেতে চাই। আমার রাসূল বললেন, ও সাহাবী, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, জীবন আজকের থেকে আমৃত্যু পর্যন্ত কোনোদিন তোমার জিহ্বা দিয়ে তুমি মিথ্যা কথা বলবা না। কথা কম বললে মিথ্যা কম হয়, ঠিক কিনা? আমরা কথা বলবো কম, শুনবো, কারণ জিহ্বা কয়টা, কান কয়টা? দুইটা। কান তোমার দুইটা, শোনো বেশি, বলো কম, কিন্তু আবার চুপ থাকা যাবে না। কিছু কিছু লোক সে থেকে দেখে আকাম কুকাম গুলো হয় আর বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম কিছু লোক আছে না? এই চুপ থাকা না। একজন কোরআনের মুফাসসিরের সামনে থেকে মাইক টান দিচ্ছে, হাজার হাজার শ্রোতা চুপ করে চেয়ে আছে, ঠিক কিনা? আবার ভালো আছে। গতকালকে আমার দিনের বেলা মাহফিল ছিল যশোরে, নড়াই। সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, উনি এমপি এখন, তার বাবা এবং স্ট্যান্ডিং যিনি এসপি, রানিং এসপি, উনি বসে আমার পাশে বসে 2 ঘন্টা কথা শুনেছেন। ভালো ভালো আছে, কোনো সমস্যা নেই। আতিপাতি কিছু উশৃঙ্খল চেয়ারম্যান নামের কলঙ্ক, নেতা নামের কলঙ্ক আছে না নাই? এরা দেশের মান ডুবাচ্ছে, মুসলমানদের মান সম্মান ডুবাচ্ছে এরা। আপনি এতই দলীয়করণ করবেন? সকল কিছুর উপরে হলো মানুষ। মানুষকে সম্মান দিতে শিখুন, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দেবে। তুমি কি মনে করো নিজেকে? আবার কত কথা শুনবে, কয় যে হাত ভাঙবো। আমরা কি করছি? আমাদের হাত ভাঙবেন? আলেমরা কি করছে? আপনার হাত ভাঙবেন? হাত তো তাই ভাঙতে হবে যারা রডের বদলে বাঁশ দিয়েছে, ঠিক কিনা? করোনা টেস্টের নামে 2 নম্বরই করেছে যারা, আছে না নাই? তাহলে প্রদীপের তলে তো অন্ধকার হয়ে আছে। প্রদীপ মনে নেই আপনাদের? মনে নাই? সব তো অন্ধকার হয়ে আছে। প্রদীপের তলে তো অন্ধকারই থাকে। সম্মানিত ভাইয়েরা, আমাদের ব্যাকগ্রাউন্ড একটু খারাপ, আমরা চুপি ছিলাম, ইতিহাস তাই বলে। এই বাংলার শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। লর্ড ক্লাইভ যখন তাকে হাত পা বেঁধে জনগণের সামনে দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ জনতা ওই দৃশ্য শুধু দেখেছে, চোখের পানি ফেলেছে। লর্ড ক্লাইভ পরে মন্তব্য করতে নিয়ে বলে যে আমি তো টেনশনে ছিলাম, সেদিন যদি উপস্থিত জনতা কিচ্ছু করা লাগতো না, শুধু প্রত্যেকের হাতে একটা ঢিল নিয়ে যদি ঢিল ছুটতো, এক
একটা ইংরেজ ব্রিটিশ এই জমিনে টিকতে পারতো না। কি ছিল সেদিন? চুপ, খালি কান্দে। আমাদের ধরে অনেকেই কান্দে, হুজুর আপনাদের খুব মহব্বত করি, হুজুর কান্দে তো কান্দেন, হুজুর কিচ্ছু করার নাই, চাকরি বাঁচান তো ফরজ। আমি তখন কই আপনি ইমান বাঁচান তো নফল। পিছনে ফিরে ফিরে তাকানোর সময় নাই আমাদের। আমরা পিছনে তাকাবো না, আমরা পিছপা হব না, সামনে গিয়ে চলবো, বাতিল শক্তির মোকাবেলা করব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখার মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমান বসে থাকার জাত? মুসলমান চুপ করে থাকার জাত? মুসলমান অন্যায় দেখে চুপ করে থাকতে পারে? যে মুসলমান থাকবে সে মুনাফিক। সে কি? মুনাফিক। কষ্ট হচ্ছে আপনাদের? দাঁড়ায় আছেন কেন? বসেন, বসেন, এতক্ষণ দাঁড়ায় থাকা যায়? বসেন। যুবকরা অনেক কষ্ট করতেছে না? বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মঞ্চ তো নড়লি মনে হয় ভূমিকম্পের মতো হয়। হ্যাঁ, শক্ত আছে তো? আছে, শক্ত আছে তো? দেখুন যেন সিধে পড়ি না, যেন হয়নি। আর একটু উঁচা করে রাখতো, অল্প সময় তো তারা বুঝতে পারে নাই। মঞ্চ মিনিমাম 4 ফিট উঁচা হলে জনগণকে ভালো করে দেখা যায়, তারাও আমাকে ভালো করে দেখতে পারে। এটাও ঠিক, বেশি ঠিক করে না। এত সুন্দর মানুষ আপনারা, প্রত্যেকটা কথা রিসিভ পাই, একটা জবাব পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা চুপ থাকবো না, কথা বলবো, কথা বলবো। সে কথা কি কথা? বাজে কথা না হক কথা? বাজে কথা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। যা বলবো ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, যেন সেদে যায়, যেন জালিম শাসক যেন টের পায় যে হ্যাঁ কথা একখান কইছে। আল্লাহু আকবার বলেন। এটাই হলো সবচেয়ে বড় মুজাহিদের পরিচয়। বন্ধু কয়জন হবে না? বলেন, কয়জন বন্ধু হবে না? 1 নাম্বার কে? মনে আছে আপনাদের? কে বলেন? মিথ্যাবাদী কখনো বন্ধু যদি নিজেই মিথ্যাবাদী হয়, তাহলে বলেন সে কাকে বন্ধু বানাবে? আরেক মিথ্যাবাদী। হ্যাঁ, আরেক মিথ্যাবাদী। আমার ভাইয়েরা, মিথ্যা কথা কারা বলে? সূরা মুনাফিকুন সুন্দর করে মহান রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যারাই মিথ্যাবাদী তারাই মুনাফিক। মুমিন কখনো মিথ্যার ধারে যাবে না, মুমিন কখনো মিথ্যা কথা বলবে না। আমার বন্ধুগণ, কাফিরকে চেনার জন্য কাফিরুন সূরা কে দিয়েছেন? বড় সূরা না ছোট সূরা? তাহলে কাফেরকে চেনার জন্য বড় সূরা লাগে নাই? কাফের তেমনি চেনা যায়, আল্লাহকে মানে না, পরকালকে বিশ্বাস করে না, তারাই হলো কাফের। সেজন্য সূরাটাও ছোট। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফির চেনা হয়ে গেল।
মুমিনকে চেনার জন্য সূরা দেন নাই, মুমিনকে চেনার জন্য মুমিনুন দিয়েছেন। তাদের অনেকগুলো গুণ দরকার আছে। মুনাফিক সূরাটাও কিন্তু ছোট না, মুনাফিকুন অনেক বড় সূরা। মুনাফিককে চেনার জন্য লম্বা সূরা দিয়েছেন। মুনাফিকরা কেমন হবে এখান থেকে একটা বিষয় বের হয়ে আসলো, যারা মিথ্যা কথা বলবে তারা কিসের কাতারে যাবে? বল কিসের কাতারে? মুনাফিকের কাতারে চলে যাবে। আমরা কি মুনাফিক হতে চাই নাকি? মিথ্যা কথা বলবো না, মিথ্যুক কোনো বন্ধু বানাবো না, মিথ্যাবাদী দলে যাব না। আমার দেশে মিথ্যার দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জায়গায় যাওয়া যাবে না। মিথ্যার সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ আল কিযবুল খাতিআত, মিথ্যা সমস্ত পাপের জননী। যদি কোনো বান্দা মিথ্যা ছেড়ে দিতে পারে, আমি আমার ভাষায় বলবো, সে হবে দুনিয়ার সবচেয়ে সভ্য মানুষ। তার দ্বারা মানবতা ধ্বংস হবে না, তার দ্বারা সমাজ ধ্বংস হবে না। সত্যবাদিতা বিশাল বড় একটা বিশাল গুণ। মিথ্যাটা আমরা ছেড়ে দেব। আমার বন্ধুগণ, একজন সাহাবী বললেন, হুজুর আপনি আমাকে একটা আমল শিখাই দেন। রাসূল বললেন, তুমি আজকের থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। সাহাবীর মধ্যে 3টা বদগুণ ছিল: চুরি করা, জেনা করা, মদ খাওয়া। প্রাথমিক পর্যায়ে চুরি করা, জেনা করা, মদ খাওয়া। প্রথম রাতে চুরি করে নবীর সামনে সকালে হাজির। আমার নবীকে জিবরিল আমিন জানিয়ে দিয়েছেন। রাসূল তাকে দেখিয়ে বলছেন, সাহাবী গত রাতে তুমি কার ঘরে চুরি করতে গেছো? হুজুর জীবনে আর চুরি করব না, যাই। দ্বিতীয় দিন সকালে আসতে রাসূল বললেন, তোমার হাতে তুমি কিসের বোতল নিয়েছিলে? তুমি কি নিয়েছিলে নাকি? হ্যাঁ হুজুর, আর জীবনে বোতল হাতে নেব না। গত রাত্রে তুমি কোন মহিলার ঘরে ঢুকেছিলে? হুজুর জীবনে আর জিনার কাছে যাব না। চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখাই দিলেন যার মধ্য দিয়ে গোটা পৃথিবীর সমস্ত পাপ আমার জীবন থেকে সাফ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মিথ্যাকে ছেড়ে দেব, মিথ্যার ধারে পাশে যাব না। আমরা বন্ধু বানাবো কাকে? 1 নম্বর বন্ধু কে বলেন? আরো জোরে কে? আমরা এতক্ষণ ভাবছিলাম হুজুর ভালোবাসার মাসে আপনি আসছেন, একটু বন্ধু পাতায় দেন, তাই এরকম চিন্তা ছিলেন নাকি? এই মাসের নাম কি? ফেব্রুয়ারি না? ফেব্রুয়ারি মাস। আজকে হলো 20 তারিখ না? এই মাসটায় গোটা ফেসবুক জুড়ে শুধু পেলাম, ফেসবুক খুললি ভালোবাসা, আর টেলিভিশন খুললি মাতৃভাষা, তাই না? টেলিভিশন খুললেই মাতৃভাষা আর ফেসবুক খুললেই ভালোবাসা। এখন মাসকে প্রশ্ন করুন, হে মাস ফেব্রুয়ারি, তুমি আসলেই কার? ভালোবাসা না মাতৃভাষা? কার তুমি মাস? সম্মানিত ভাইয়েরা, অথচ মাসের মালিককে, দিনের মালিককে, রাতের মালিককে, সময়ের মালিককে, সে আল্লাহর কোনো চিন্তাই নেই। সম্মানিত ভাইয়েরা, অথচ গোটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই মাসটা যে রজব মাস, এই খেয়াল কারোই নেই। অথচ রজব মাস যখন আসতো, রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াতকে ইনক্রিজ করে বাড়িয়ে দাও, এই দোয়া করতে। মাশাআল্লাহ, কালকে তো আসবে 21শে ফেব্রুয়ারি। যারা শহীদ হয়েছেন, ইমানি হালত নিয়ে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, রুহের মাগফিরাত কামনা করি। যারা ইমানি হালত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করো। কিন্তু মুহাব্বত করতে যায় এমন কোন কাজ করা যাবে না যা শিরকের বহিঃপ্রকাশ ঘটে। এমন কাজ মুসলমান করতে পারে না, পারে না, পারে না, ঠিক কি না? পৃথিবীর সেরা বাপ লোকমান। পৃথিবীর সেরা বাপ কে? লোকমান। লোকমানের নামে সূরা আছে না নাই? সব নবীর নামে সূরা আছে? আসতে কোন কেন? কই সব নবীর নামে আছে? কই সব নবীর নামে সূরা আছে? অনেক নবী বাদ পড়ছে। সূরা মুসা আছে, সূরা মুসা আছে,
সূরা মুসাই তো নাই, মুসার নাম আছে কিন্তু সূরা নাই। একমাত্র একজন সাহাবীর নাম আছে যায়েদ। যায়েদ ছাড়া কোন সাহাবীর নাম কোরআনে নাই। হয়তো ইতিহাস আছে, ইঙ্গিত আছে, ওয়াকালা যায়েদুম মিনহা, যায়েদের নামটা কোরআন শরীফে সরাসরি আসছে। এরপরে একজন নারীর নাম এসেছে মারিয়াম। আল্লাহ পাক মারিয়ামের নামটা দিতেন না, কিন্তু তার পেটে এক সন্তান ছিল, সে সন্তান আবার বাপ নাই। কে বলেন? এখন সবার পরিচয় হয় পৈতৃকভাবে, ইসলাম পৈতৃক পরিচয়ে প্রাধান্য দিয়ে থাকে। এখন তো ঈসার বাবা তো নাই, এখন তার পরিচয়টা কি? ঈসা ইবনু মারিয়াম, ঈসা ইবনু মারিয়াম। এজন্য আল্লাহ পাক মারিয়ামটাকে ডেকেছেন। তাছাড়া কোন মহিলার নাম কোরআনে নাই। ইমরাত নূহ ওয়া ইমরাত লূত, ইমরাত ফিরআউন, ফেরাউনের স্ত্রী, তারপরে কি নূহের স্ত্রী, লূতের স্ত্রী, কিন্তু কোন মহিলার নাম নাই, শুধু মারিয়ামের নামটা আসছে। এইদিকে আল্লাহ পাক লোকমানের নামে একটা নামকরণ করলেন কেন? এমন বাপ পৃথিবীতে বিরল। সন্তানকে নসিহত করেছেন 13টা। আজকে তো ওইদিকে যাবো না, আমি ওইদিকে যাওয়ার সময় আজকে পাবো না। এক নম্বর নসিহত ছিল, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না, ফুল দিও না, নীরবতা পালন করো না, কোন গোরের পূজা করো না, কোন কবরে গিয়ে সেজদা দিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এগুলো হচ্ছে মারাত্মক জুলুম। আল্লাহর দল ছাড়া অন্য কোন দল করো না, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে বিশ্বাস করো না। কি পিতা কি সুন্দর করে সন্তানকে নসিহত করছেন। আমার দেশে মাজার পূজা আছে না নাই? সিলেটে নাই বললেই চলে। সিলেটে আছে, অভাব নেই। মাশাআল্লাহ, বন্ধ করে ফেলেন চাচা, একদম অফ করে ফেলেন। ওঠে কেন? বসো আব্বু, বসো বসো বসো, শেষ করে দেবো আমি। ওঠে কেন? চাপ, আসুক চাপ। ছোট্ট ছোট্ট বাচ্চা দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, যাক। আচ্ছা সম্মানিত ভাইয়ারা, মাজার পূজা করা যাবে? মাজার পূজা করা যাবে? কোন ব্যক্তি পূজা? দুই পা সামনে দিয়ে ছেড়ে দিয়ে রাখে, থাক দিবেন। ওটা তো এক আওয়াজ করে, আওয়াজ হয়। আচ্ছা, দুই পা সামনে দিয়ে রাখে। কিছু অন্ধ, কিছু পাগল গিয়ে ওই পায়ে সেজদা মারে, আবার নখও চাটে, নখ চষে। এত নাদান, এত নিচু মানুষ মানুষের কাছে কেমনে চায়? সম্মানিত ভাইয়েরা, ঢাকাতে একটা মরছে কয়েকদিন আগে, মরছে না? মরছে, পেট দেখছেন তো না? এত বড়, কোলাকুলি হবে না তো, উপায় নাই। মাঝখানে ভারত বাংলাদেশের সীমান্ত বর্ডার, এত বড় পেট, 220 কেজি ওজন, ছোট মোটো হাতি। সে বলে তার বউ নাকি ফাতেমা, তার সন্তান নাকি হাসান হোসাইন। এই অসভ্য বেয়াদবগুলো আমার দেশে নিরাপত্তা নিয়ে চলে, আর যারা হক্কানি আলেম তাদের হাত ভাঙতে চাও। যে হাতে কোরআন থাকে, যে হাতে নবীজির হাদিস থাকে, এই দুঃসাহস তোমাকে দিল কে? তোমার পেছনে যারা কাজ করছে সবগুলো শয়তানের প্রেতাত্মারা। সম্মানিত ভাইরা, আমরা শিরকের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। হুররিকতা ওয়া মুযিকতা, আমাকে টুকরো টুকরো করা হলো, শিরকের কাছে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন তুই যত গুনাহ কর কর। কি এই গুনাহ শুরু করবেন নাকি আবার আস্তে আস্তে? কি কথা কি বুঝতেছেন? আল্লাহ জাস্ট অ্যাজ এ এক্সাম্পল বলছেন, তুমি গুনাহ করেছো, আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, যত গুনাহ তুমি করো না কেন, আমার কাছে আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কত মারাত্মক গুনাহ! সেই গুনাহ এখন
খুব ইজি হয়ে গেছে, খুবই ইজি। মানিকগঞ্জে গেছিলাম মাহফিল করতে, এক গ্রামে মাহফিল। বললো হুজুর, যে গ্রামে মাহফিল করতে আসছেন এই গ্রামে 350 পীর। তো বললাম আমারে দাওয়াত দিছেন কেন? এত পীর থাকতে আমারে দাওয়াত দিলেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। চিন্তা করছেন আপনি? এই হচ্ছে আমার দেশে হালচাল। আমার দেশে এত পীর, পীরের সংখ্যা এত বাড়ছে, বুঝলেন? আমার মনে হয় 215টি দেশের ভিতরে কিছু দেশ আছে যে দেশের নাগরিক এত না, এত পীর আমার দেশে, পীরের ছড়াছড়ি। সম্মানিত ভাইরা, আমি পীরকে গালমন্দ করছি না, পীর ভালো, হক্কানি যদি হয় ভালো, কিন্তু যে দরবারে গেলে নামাজ লাগে না, পর্দা লাগে না, নারী পুরুষ একাকার হয়ে যায়, হু খাজা আছে না নাই? দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল, যেরকম নাউজুবিল্লাহ। মাথার চুলে জট আছে না নাই? উকুন দিয়ে ভরে গেছে মাথা, উকুন বিরক্ত হয়ে বলে আল্লাহ কি চুলে পাঠালা, যে চুল একটু খাদ্য নেই। এই হলো মাথার চুল। মোষ তো কথাই নাই, মোষ এমন মোটা, লাল টকটকা হাইব্রিড জাতের মোষ, একেবারে গোস মোটা, হাসেও না কান্দেও না, শয়তানও চেনে না, বুঝলেন? এই হচ্ছে দুষ্ট, এদের ধারে পাশে নাই ইসলাম। এক কথায় বলে দিচ্ছি আমি, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, পাগল, উম্মাদ, এই জাতীয় লোক কখনো আল্লাহওয়ালা হতে পারে না। এটা থেকে বোঝা গেল? এটা মাথায় রাখবে। তাহলে আমার আপনার জীবনের 1 নম্বর বন্ধুকে, কেন বন্ধু? আল্লাহ। আল্লাহ কেন বন্ধু? আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস কি বলেন? আমার জান। আমার কি সবচেয়ে প্রিয় না? আমার জান কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। যদি আমার জান থাকে তাহলে আমার প্রিয় সবচেয়ে কে? আল্লাহ নিজেই তার ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান নবীর গোলামি করো যিনি তোমাকে সুন্দর করে বানিয়েছেন, তোমার পূর্বের সকল জনকেও তিনি সুন্দর করে বানিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত তুমি একটু চিন্তা ফিকির করে দেখো না, আমার আল্লাহ তোমার সৃষ্টির মাঝে কোথাও কোনো গ্যাপ, কোথাও কোনো ল্যাক রাখেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোথাও কোনো ভুল হয় নাই। তুমি কি দেখো না তোমার নিজের দিকে? তুমি কি দেখো না উঠের দিকে? তুমি কি দেখো না পাহাড়ের দিকে? তুমি কি দেখো না সূর্যের দিকে? তুমি কি দেখো না আকাশের দিকে? এগুলো দেখার জন্য কে বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কি উটের দিকে তাকাও না? উটটাকে আমি কত সুন্দর করে বানিয়েছি। উটটা যখন মরু অঞ্চলে চলে, মরু অঞ্চলে কোনো পানি নাই, এই উটটা চলতে নিয়ে পানির জন্য ছটফট